আচ্ছা, স্যালারি শিট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে তাহলে লিখতে হবে ইএনপি কবি আইডি, তারপর হচ্ছে যে কি আমাদের নাম, তারপর হচ্ছে যে কি পজিশন, আচ্ছা ইএন পজিশন, তারপর হচ্ছে আমাদের বেসিক স্যালারি, হ্যাঁ বিএসএসসি বেসিক স্যালারি। এর পরবর্তীতে আসছে আমাদের ওটি আবার সমস্যা নেই সমস্যা নেই ওটি এইচ ও ইউ আর আবার, তারপর হচ্ছে যে কি এটি স্যালারি আর স্যালারি, তারপর হচ্ছে যে কি ওটি স্যালারির পরে আমরা লিখতে পারি হাউস রেন্ট, এটা গেছে হাউস আর ই এন্ট্রি রেন্ট, মানে বাসা ভাড়া বাবদ আমাদেরকে কোম্পানি থেকে কত টাকা দিচ্ছে, মনে করেন দিলে হচ্ছে যে কি 5%, ঠিক আছে দিয়ে দিলাম। এরপর আসি যে কি ট্রান্সপোর্ট, এখানে আমরা যদি ডাবল ক্লিক করে দিই, ঠিক আছে, এবং এটাকে ডাবল ক্লিক করে দিই তাহলে লেখা ততটুকু ঘরটা বড় হয়ে যাবে। কোথায় ডাবল ক্লিক করলাম? উপরে। হাউস রেন্টের পর মনে করে দিলাম ট্রান্সপোর্ট, TINSPO, তারপর ট্রান্সপোর্ট 5%, তো 5% বা 5% দিলাম, হয় মনে করেন 3% দিলাম আমাদেরকে 3%, ওকে। এই পরবর্তীতে ট্রান্সপোর্টের পর আসে আমাদের মেডিকেল কস্ট, ঠিক আছে, মেডিকেল বাবদ মেডিসিন বাবদ মেডিকেল বাবদ মনে করেন দিলে হচ্ছে যে আমাদের 2%, এইগুলো আমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে স্যালারির সাথে সাথে। এরপর আসি মনে করেন যে কোম্পানি বা ট্যাক্স কেটে নেবে, ট্যাক্স গভর্নমেন্ট থেকে ট্যাক্স কেটে নেবে কত, মনে করেন যে 5% থেকে গভর্নমেন্ট থেকে ট্যাক্স কেটে নেবে আমাদের স্যালারি, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের অনেক সময় প্রভিডেন্ট ফান্ড থাকে, যেটা এই মাস শেষে বছর শেষে হ্যাঁ জমা হবে, এবং সেটা মাস যখন রিজাইন নেওয়া হয় তখন সেটা হ্যাঁ দিয়ে দেবে, সেটাকে আমাদের প্রভিডেন্ট ফান্ড, চাকরি যখন শেষ হয় তখন এটা দিয়ে দেওয়া হয়। এখন প্রভিডেন্ট ফান্ডটা কত? প্রভিডেন্ট ফান্ডটা যদি মানে কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে কি 10%, মানে করো আমাদের স্যালারি 10% প্রভিডেন্ট ফান্ড হিসেবে রেখে দেওয়া হয়, বুঝতে পারছেন? নিচে যতজন ইন্টারভিউ না সার্টিফিকেট হ্যাঁ। এরপর পরবর্তীতে আসি প্রভিডেন্ট হচ্ছে মনে করেন কখনো কখনো আমরা বিপদে পড়ে অ্যাডভান্স নিয়ে থাকি, সো এডি এট বিএনসি অ্যাডভান্স মনে করেন মাসের শুরুতেই কোম্পানি থেকে আমরা অ্যাডভান্স নিয়েও থাকি। এরপর আসি আমরা অ্যাবসেন্ট করি অনেক সময়, আমরা মিসিং করি অফিস থেকে, ঠিক আছে, এডি এস এডি অ্যাবসেন্ট ডে, অ্যাবসেন্টের জন্য আমাদের একটা কাটা হয়, এটা আমরা বেশি করে অ্যাবসেন্ট ডিডাক্ট স্যালারি, কেমন আমি এটা এখানে। এর পরবর্তী আসি অ্যাবসেন্ট ডিডাক্ট স্যালারি, এরপর আসে আমাদের নেট স্যালারি কত আসছে সেটা দেখবো, হ্যাঁ। আচ্ছা, এখন আমি যদি এগুলো একটু সিলেক্ট করুন, ওকে, এগুলো সবগুলোকে আমি সিলেক্ট করলাম, পরে এখান থেকে আমি চলে গেলাম ফরম্যাট থেকে অটো ফিট কলাম উইথ, তাহলে লেখা যতটুকু ততটুকু পর্যন্ত আমার কলামটা বড় হয়ে গেল। এখন আমি এমপ্লয়ি আইডি দিলাম, মনে করেন যে কি আপাতত ডেমো একটা এমপ্লয়ি আইডি দিয়ে দিচ্ছি 10203, মনে করেন, ঠিক আছে। এখন আমি এখান থেকে ধরে আপাতত টেনে দিচ্ছি, কন্ট্রোল ধরে টানতেছি, কন্ট্রোল ধরে টানলে মনে করেন তাহলে সিরিয়াল অনুপাতে 2 3 4 5 এর ভিতরে আসলো। এখন এখানে আমি একটু নামের ঘরটা একটু বড় করে নিই, কয়েকজন ব্যক্তির নাম লিখে নিচ্ছি, ঠিক আছে, যাদের যাদেরকে আমরা ডেমো নাম লিখে দিচ্ছি, এটা নিচে যে হাসান, ফিরে কি তারেক দিয়ে দিলাম আমরা আপাতত 30 জনের নাম, এরপরে এদের পজিশন মনে করেন আমরা পজিশন হিসেবে এখন বেসিক স্যালারি, এটা আমরা ডেমো একটা আপাতত স্যালারি দিয়ে দিচ্ছি, মনে করেন যে কারো স্যালারি 1,20,000, ঠিক আছে, দিয়ে দিলাম 30,000 টাকা করে, তো আচ্ছা। ওটি আবার ওটি স্যালারি এটা আমরা পরে আসবো, আমরা প্রথমে হাউস রেন্টটাকে আগে ধরি। হাউস রেন্ট হচ্ছে 5%, 5%টা কত 5% সেটা আগে বুঝতে হবে। আমাকে যে স্যালারিটা দেওয়া হয় হ্যাঁ ওটার 5%, 5%, তাহলে আমরা এখানে ইকুয়াল টু দিব সমান সমান, মানে যেটাকে সমান সমান বলি ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে বেসিক স্যালারি যেটা 1,20,000 এই ঘরটাকে সিলেক্ট করবো, তারপরে গুণ দিয়ে দিব 5 শিপ ধরে পার্সেন্টেজ, বুঝতে পারছেন, ইন্টার দিলাম, তাহলে আমার 5%, হ্যাঁ D2 মানে হচ্ছে 1,20,000 টাকার ঘর, এটা হচ্ছে কি এই সেলটার ঘরের নাম কি, ডি নাম্বার কলামে 2 নাম্বার র, প্রথমে ইজ ইকুয়াল টু সেকেন্ড টাইম আমি স্যালারি গুলো সিলেক্ট করে নিব, স্যালারি ঘরের স্যালারি যে ঘরে D2 উঠবো, হ্যাঁ D2 হবে, তারপরে ইনটু হ্যাঁ গুণ দিব, গুণ দিয়ে কত পার্সেন্ট, যে 5%, তাহলে 5% দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এখন আমি যদি এইখানে ধরে যদি টান দিই বা ডাবল ক্লিক করলেও অটোমেটিকলি বাকিগুলো বের হয়ে গেছে, খুব ইজিলি পাবেন, বুঝতে পারছেন। এখন এখানে আবার করতেছি, দেখেন বেসিক স্যালারি ঘরটা এটা হচ্ছে ডি টু কেন হয়েছে, ডি নাম্বার কলামে 2 নাম্বার র আছে, ডি নাম্বার কলামে
2 নম্বর রো 2 নম্বর ইয়েস কিন্তু প্রত্যেকটা ঘরে একটা নাম আছে, 2 নম্বর প্রত্যেকটা ঘরে একটা নাম নাম আছে, বুঝতে পারছেন? ছেলের একটা নাম আছে। দিলাম গুণ কত পার্সেন্ট বুঝে? 3%। 3% এটা দিলাম হয়ে গেল। টান মারলে সব টান দেবো, চলে আসবে। সেম ভাবে আমরা ইকুয়াল টু বেসিক স্যালারির গড় গুণ কত পার্সেন্ট? 2%। কেমন 2% দিলাম 3টা। এখন যদি এখানে ডাবল ক্লিক দিই, মনে করেন কোম্পানির কাছ থেকে কেউ প্রয়োজনে পড়ছে 5,000 টাকা নিয়ে নিছে, ঠিক আছে? এই মনে করেন থেকে 5,000 টাকা নিয়ে নিছে। আচ্ছা, ওটি স্যালারি এবং ওটি আওয়ারটাও বের করে ফেলি। ওটি আওয়ার মানে কি? ওভারটাইম ঘন্টা। দেখা গেল যে কি আমরা এই পাঞ্চ মেশিনে প্রতিদিন পাঞ্চ করার পরে মাস শেষে দেখা গেল যে কি সে 10 ঘন্টা ওভারটাইম করবো, 20 ঘন্টা ওভারটাইম করবো, এরকম এই দিলাম। এখন আসি ওটি স্যালারিটা কিভাবে বের করবো। ওটি স্যালারিটা বের করার জন্য আমাদেরকে দিব প্রথমে ইজ ইকুয়াল টু ওভারটাইমের গড়। ওভারটাইমটা বের করার জন্য আমরা বেসিক স্যালারি গড়, বেসিক স্যালারিটা আমাদেরকে কয় দিনের জন্য দেওয়া হবে সেটা আমরা বুঝতে হবে। 30 দিনের জন্য আমাদেরকে দেওয়া হচ্ছে যে কি আমাদেরকে ছুটি বাদ দিয়ে, মনে করেন 4 দিন যদি ছুটি থাকে তার মানে 26 দিনের জন্য দেওয়া হয়। তার মানে 26 দিনের জন্য আমাকে 1,20,000 টাকা দেওয়া হয়। এখন আমরা এই 1,20,000 টাকাকে ভাগ দিব 26 দিয়ে। কত টাকা বাইরে আমাদের বাড়ি? হ্যাঁ, তাহলে 26 দিয়ে ভাগ করলে একদিনেরটা বের হয়ে যাবে। এখন একদিনে আমি তো 24 ঘন্টা, আমি তো 24 ঘন্টা ডিউটি করি না। একদিনে ডিউটি করি আমি মেনলি কত? 10 ঘন্টা, যেটা বেসিক ডিউটি। বেসিক ডিউটির জন্য আমার বেসিক স্যালারিটা দেওয়া হয়। বাড়তি যেটা হবে সেটা একটা মনে রাখতে হবে। তাহলে আমি এটাকে ভাগ দিয়ে দিব 10 ঘন্টা, ঠিক আছে? 10 ঘন্টা দিয়ে যখন ভাগ দিলাম তখন 1 ঘন্টার মানটা বের হয়ে গেছে। এখন আমি গুণ দিব, গুণ দিয়ে এই ঘরটা সিলেক্ট করে দিব। তাহলে কি 1 ঘন্টা যেহেতু বেড়ে গেছে, 1 ঘন্টার মানটা যেহেতু বেড়ে গেছে, 1 ঘন্টার মানটাকে এটা দিয়ে গুণ দিলে তো এটার মান বের হয়ে যাচ্ছে। এবার এন্টার দিলাম, এই যে এখন আমি এখানে ডাবল ক্লিক করলাম, বাকিগুলো বের হয়ে গেল। এখানে হ্যাশ কেন আসছে? জায়গা হচ্ছে না বিদায় হ্যাশ চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই দেখলাম আমরা ওটি আবার অনেকে টাকা নেই নেই তো দিল না, এটা হচ্ছে কি ওভারটাইম। অনেকে যে জিরো ঘন্টা করছে তারটা এইভাবে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, শুধু একজনই আছে জিরোতে। এটা তো ওভারটাইম, এটা তো আর না। এরপর আসি আমরা অ্যাবসেন্ট ডে। মনে করুন কেউ এই একদিন করছে, 2 দিন করছে, 3 দিন। এখন অ্যাবসেন্ট স্যালারিটা কাটবো, সেটাও কি সিমিলারলি ইকুয়াল টু দিলাম বেসিক স্যালারির ঘর, এটাকে আমরা ভাগ দেবো কত দিয়ে? 26 দিন। তাহলে একদিনেরটা বের হয়ে গেছে। এখন একদিনের যেহেতু মান বের হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি? গুণ এই ঘরটা দিয়ে দিতে পারি। কথা বুঝতে পারছেন? ওখানে বেশি করতেছে কেন? ওটার ভিতরে ওটি স্যালারির ভিতরে ঘন্টা বের করতেছে, যার কারণে দিনকে আবার একদিনকে আবার ঘন্টায়। আর এখানে দিনকে শুধু মাসকে আমরা দিনের মধ্যে ভাগ করছি। ভাগ করার পরে আমাদের দরকার হচ্ছে দিনের রেজাল্টটা, ঘন্টার রেজাল্ট দরকার, যার কারণে অল্পতে শেষ হয়ে গেছে 3টা। এই যে এখন একদিনের জন্য আমাদের এই স্যালারিটা কাটা হয়। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আসি আমরা নেট স্যালারি টোটাল। এখান থেকে কোম্পানি কেটে মেটে কত টাকা আমাদেরকে দিবে, এখানে আমরা সমান দিব। সমান দেওয়ার পরবর্তীতে যে সকল জিনিসগুলো আমাদের কোম্পানি দিবে, মানে নেট স্যালারিটা কোম্পানি আমাদেরকে দিবে, ওটি স্যালারিটা সেটাও কোম্পানি আমাদেরকে দিবে, বাসা ভাড়া বাবদ সেটাও কোম্পানি আমাদেরকে দিবে, ট্রান্সপোর্ট সেটাও আমাদেরকে দিবে, মেডিকেল সেটাও আমাদেরকে দিবে, যাতায়াত খরচ, হ্যাঁ মেডিকেল দিবে। আর যদি ট্যাক্স থেকে সরকার ট্যাক্স কেটে রাখে কোম্পানির কাছ থেকে, তো কোম্পানি আমাদের কাছ থেকে কেটে রাখবে। কেমন? প্রভিডেন্ট ফান্ডটাও কোম্পানি আমাদের কাছ থেকে কেটে রাখবে, কারণ এটা বছর শেষে দিবে। এবং অ্যাডভান্সটা কি আমি মাসের শুরুতে নিয়েছিলাম, তাহলে আমার স্যালারি থেকে অবশ্যই কাটা যাবে। আর অ্যাবসেন্ট করছি সেটার জন্য অবশ্যই স্যালারি কাটা যাবে। তাহলে এইগুলো আমাকে মাইনাসে, আর এগুলো আমাদের যোগে। তাহলে হ্যাঁ, অ্যাবসেন্ট ডিডাক্ট, যেটা এটা বললাম, এটা হচ্ছে কি অ্যাবসেন্ট। এখন আমরা তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে প্রথমে দিব বেসিক স্যালারি ঘর, তারপরে দিব আমরা কি যোগ, বুঝতে পারছি? তারপরে দিব হচ্ছে কি ওটি স্যালারি। ওটি আবার তো দরকার নাই, ওটি আবার মান বের করে এই যোগ, তারপরে হাউস রেন্ট যোগ, ট্রান্সপোর্ট যোগ, মেডিকেল দেওয়ার পরে বাকি আসতেছে ট্যাক্স। তো ট্যাক্সটা আমাদের বিয়োগ হবে, তো সেজন্য আমরা প্রথমে বিয়োগ চিহ্ন দিব, তারপরে ট্যাক্স ঘরটাকে সিলেক্ট করবো। কথা বুঝতে পারছেন? আবার বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, আবার বিয়োগ অ্যাডভান্স, আবার বিয়োগ এই অ্যাবসেন্ট ডিডাক্ট। কেমন? এবার ইন্টার দিয়ে দিলে আমাদের এটা বের হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের। আচ্ছা, এখানে আমরা একটা কলাম বাড়াচ্ছি, রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট করে একটা র বাড়াইলাম এবং সেটাকে একটু বড় করে নিচ্ছি। কেমন? বড় করে এখন এটাকে এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম, করে মার্জ করে দিচ্ছি। এখান থেকে মার্জ এন্ড সেন্টার,
এবং এখানে লিখে দিচ্ছি আমি স্যালারি শিট, ঠিক আছে? এবং লেখাটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি একটু ফন্টটা একটু মোটা করে দিচ্ছি, ওকে, একটু বড় করে দিচ্ছি, স্যালারি শিট। ওকে, এই ঘরটাকে একটু কালারফুল করে দিই হালকা, তাহলে ভালো লাগবে। দিলাম। এখন এই ঘরটাকে সহ এই পুরোটা সিলেক্ট করলাম, করে আমি এই ঘরের মধ্যে অল বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? বর্ডারটা মোটা ছিল, বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের মোটামুটি স্যালারি শিট।